দেশের দায়িত্ব বুঝে নিয়েছেন যারা এই বিপ্লব সাধন করেছেন সেই তরুণ তুর্কিদের হাত থেকে, এবং তাদের অনুরোধ। সুতরাং তার তো কোনো সমস্যা নেই, তারা হোমওয়ার্ক না করে এই দায় বা দায়িত্ব বুঝে নেননি। সুতরাং আমি মনে করি তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবেন যাতে তাদের একটা লিগেসি থেকে যায় এই দেশে, সবাই যাতে মনে করে প্রফেসর ইউনূস প্রাতঃস্মরণীয় একজন ব্যক্তিত্ব। ইউনূস স্যার যে কথাটি বলেছেন, যে সেখান থেকে ইঙ্গিত আমরা নিতে পারি জেনারেল এরশাদ একক সিদ্ধান্তে গালফে সৈন্য পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে বা শ্রুতি বিবেচনায়। এখন যেহেতু দ্বিতীয় অন্তর্বর্তী সরকার এবং অনির্বাচিত সরকার, সুতরাং তারা যে কোনো ঝুঁকি নিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। দে আর নট অ্যাকাউন্টেবল ইন দ্যাট সেন্স টু দ্য পিপল, or they don't have the mandate. তো সেই জন্যে যা কোনো নির্বাচিত সরকারের পক্ষে কশ্চিনকালেও সম্ভব হবে না, সেটি তারা করতে এই লিবার্টি এবং লাইসেন্স তাদের আছে, পারবেন। আর বিষয়টা হচ্ছে তারা যাওয়ার আগে দেশের খোল নইচে কিন্তু পাল্টে যাবেন, এতে কোনো সন্দেহ থাকার উচিত নয় কারো। এই জন্যে আপনাকে মনে রাখতে হবে, বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছেন প্রফেসর ইউনূস। তার যে শিক্ষা সেটি রেপ্লিকেটেড হয়েছে এলসওয়্যার। পভার্টি অর্থাৎ দারিদ্র্য বিমোচনের ম্যাজিশিয়ান তিনি। ক্ষুদ্র ঋণ যে ব্যবস্থা তিনি প্রবর্তন করেছেন সেটি সারা পৃথিবীতে রেপ্লিকেটেড হয়েছে। এমনকি আরকানসাতে আপনার যখন আপনার দায়িত্বে আছেন আমাদের ক্লিন্টন মহোদয়, তিনিও কিন্তু এটি প্রযুক্ত করেছিলেন মার্কিন রুরাল পভার্টি, আরবান পভার্টি দূর করবার। সুতরাং এইরকম একজন মেসায়া, যিনি সৌভাগ্যক্রমে আমাদের দেশের দায়িত্ব বুঝে নিয়েছেন যারা এই বিপ্লব সাধন করেছেন সেই তরুণ তুর্কিদের হাত থেকে, এবং তাদের অনুরোধ। সুতরাং তার তো কোনো সমস্যা নেই। তিনি যেই কারিশমা তার আছে, সেই অনুসারে তিনি হাল যখন ধরেছেন, হাল সহসা খোল নইচে না পাল্টে ছাড়বেন না। চট্টগ্রাম দীর্ঘদিনের একটা ইস্যু, এবং তিনি নিজে চট্টগ্রামের সন্তান, সুতরাং তার তো আপনার অব্লিগেশন আরো বেশি। সেই জন্যেই যে কোনো মূল্যে এই যে স্টারলিংক অলরেডি বলেছেন হয়ে গেছে, কুন ফাওয়া কুনের মতো অবস্থাটা, মানে জাস্ট বোঝার সুবিধার্থে বললাম, হয়ে গেল। এখন এই চট্টগ্রাম নিয়ে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে সেগুলো আপনার আর রেলেভেন্স খুঁজে পাবে না ভবিষ্যতে, এবং দ্রুততম সময়ের মধ্যে দেখবেন দেশের যে ব্র্যান্ডিং সেটি ভিন্ন রকম হয়ে দাঁড়িয়েছে। এখন সেই জন্যেই তারা কিন্তু যেহেতু মেটিকুলাসলি কাজ করে অভ্যস্ত, সেই জন্যে আপনার SWOT অ্যানালিসিসটা করে নিয়েছেন। আপনার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, কি কি থ্রেট আসতে পারে সেটাও কিন্তু তাদের বিবেচনায় আছে। তারা হোমওয়ার্ক না করে এই দায় বা দায়িত্ব বুঝে নেননি। সুতরাং আমি মনে করি তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবেন যাতে তাদের একটা লিগেসি থেকে যায় এই দেশে, সবাই যাতে মনে করে প্রফেসর ইউনূস প্রাতঃস্মরণীয় একজন ব্যক্তিত্ব। বিষয়টা পুরোপুরি খোলাসা হয়, যত দিন গড়াবে ততটা খোলাসা হবে, এবং ধরুন আগামী বছরের জুন জুলাইয়ের দিকে গিয়ে তখন কারো কাছে কিছু বুঝতে আর অসুবিধা হবে না। এখন যে অবস্থাটি প্রিভেইল করছে, এক ধরনের ধোঁয়াশা আছে, নতুন আলোর ঝলকানি আছে, ফলে নানান রকমের আপনার সম্ভাবনা কথা মাথায় ধরছে সবার। কিন্তু যখন পরিষ্কার হয়ে যাবে যে এই লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি এবং আমরা
এ থেকে অন্য কোনো পথে যাওয়ার কোনো সুযোগ পাবো না, তখন কিন্তু আপনার আর ভিন্নভাবে বিবেচনা করার কোনো সুযোগ থাকবে না। সেটাই হবে একমাত্র পথ। ধন্যবাদ।